ওটার কাজ শুরু হয়েছে, প্রায় মাঝামাঝি চলছে। আশা করি ফেব্রুয়ারি মার্চ নাগাদ এটা ওপেন হয়ে যাবে। আগামী বছর আগামী বছরই ওই কয়েক মাস লাগবে। এটা প্রজেক্ট কস্ট কীরকম? এখনো শেষ হয়নি, হয় যাক আমার ঠিক জানিয়ে দেবো না। কি আলোচনা হবে মিটিংয়ে? আজকে আলোচনা না, অ্যাকচুয়ালি আমরা পুরো টিমটা কি সমস্যা আছে, কি করে উন্নয়ন করা যায়, পর্যটনকে নিয়ে বনের উন্নয়ন, যেখানে বন্যপ্রাণীর কোনো ক্ষতি না হয়, জঙ্গলের কোনো ক্ষতি না হয়, সেটা আমরা একটা অ্যাডভাইস চাইছিলাম, একটা সাজেশান চাইছিলাম। খুব ভালো মিটিং হয়েছে। মোটামুটি আমরা একটা বুঝতে পেরেছি কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না। তো এটা আমাদের পক্ষে খুবই একটা ভালো ইন্ডিকেশান। আমরা এরপরেই ওই কলকাতায় যাব, সেখানে মিটিং করবো। এই প্রস্তাবগুলো যাই আছে আমি নোট করে নিয়েছি, আমাদের দপ্তর নোট করে নিয়েছে, সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, যাতে এই আলিপুরদুয়ার ডুয়ার্স সেখানে যেন পর্যটনটা বেড়ে যায়, সেখানে যেন বনপ্রাণীরাও ঠিকঠাক থাকে। কুঞ্জনগর এবং সাউথ খয়েরবাড়ি নিয়ে কি বলবেন? শুধু কুঞ্জনগর বা সাউথ খয়েরবাড়ির ব্যাপার কিছু নেই, সবটাই আমরা নোট করে নিয়েছি। কী আছে, গৌরব যেগুলো আছে সেগুলো পুরো ফেরানোর আমরা অবশ্যই চেষ্টা করব। আর যা ছিল সেটাই আমরা আবার আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করবো, যাতে সবারই সুবিধা হয়। দাদা, এই জয়ন্তীকে স্থানান্তর করা হবে, অন্যত্র নিয়ে যাওয়া হবে। অনেকজন উইলিং দিয়েছিল, এখন আবার অনেকজন আনউইলিং করছে, ওরা বনসায় বসে যেতে চায় না। তাদের যেটা অভিযোগ, সেখানে কোনো কর্মসংস্থান নেই, হসপিটাল বা স্কুল অনেকটাই দূরে, সেই জন্য অনেকজনই যেতে যাচ্ছে না। সেটা নিয়ে কী বলবেন? না, সেটা নিয়ে আলোচনা চলছে। প্রায় 98% তারা উইলিং দিয়েই দিয়েছে। আর 10-12টা মতো বাড়ি বাকি আছে, কথা চলছে। অবশ্যই আমরা তাদের জন্য ভালো ব্যবস্থা করব। আজকে যাওয়ার কথা ছিল ছায়াতে দেখার জন্য, তারপর একটা ইনসিডেন্ট ঘটে গেছে, দুঃখজনক ঘটনা। তো সেখানেই যাব। ওই হাতি মারা গেছে, সম্ভবত বিদ্যুৎ হয়। আবার এন্ট্রি ফি নেওয়ার ব্যাপারটা উঠে আসছে, কি বলবেন এটা নিয়ে? যা হয়েছিল সেটা তুগলুকি একটা সিদ্ধান্ত হয়েছিল, সেটা হতে পারে না। বন্যপ্রাণের একটা জায়গা আছে, সেখানে ন্যূনতম একটা চার্জ সরকার যেভাবে নিত সেভাবে নেওয়ার চেষ্টা করছি। সেটা অবশ্যই আপনাদের একটা মতামত আমরা নিয়ে নিয়েছিলাম, কী করলে ভালো না হয়। প্রায় প্রত্যেকেই মতামত দিয়েছেন যে সেটা হতেও পারে না। প্রত্যেকের আলাদা দপ্তর আছে, তো সেটা নিয়ে আমি সিএম স্যারকে বলবো, যা সিস্টেম আমরা করছি সেই সিস্টেমে যেন কোনো সরাসরি লোকালি কোনো ইনভলভমেন্ট না থাকে। তো এই ধরনের যদি আমরা পুরো ডিজিটাল করে ফেলি, তাহলে সেক্ষেত্রে বনেরও লাভ, সরকারেরও লাভ, জনগণেরও লাভ। এই তুলে দেওয়ার ফলে অনেকটাই প্রায় 30-40% পর্যটন আমাদের কমে গেছে, সেটা হয়তো আমরা জানিই না। দাদা, এই যে প্রবেশ মূল্য, এটা জলদাপাড়া গ্রাম আর জয়ন্তী বক্সা গ্রাম দুটোতে আলাদা। জয়ন্তী বক্সাতে প্রবেশ করলেই প্রবেশ মূল্য লাগতো আগে, কিন্তু সেটা জলদাপাড়াতে লাগতো না। আমরা তথ্য নিয়েছি, সেটা নিয়ে ব্রিফলি আলোচনা করব কলকাতায় গিয়ে। তারপর এই ব্যাপারগুলো যেগুলো আপনারা আলোচনা রেখেছেন সবগুলো নিয়ে আমি আলোচনা করবো, সুবিধা। আপনি একটা ভালো প্রশ্ন বলেছেন, আপনার ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট কমানোর জন্য দুজন নিয়ে সমস্ত ডিভিশন মিটিং, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ডুয়ার্সের চা বাগানগুলো একটা অ্যাক্টিভ ভাইটাল রোল আছে। কারণ আপনি জানেন যে এই হাতির আর মানুষের সংক্রান্ত ভীতি হওয়ার মূল কারণ হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফ করিডোর। এই করিডোরগুলো ইনক্লোজ হচ্ছে চা বাগানের দ্বারা। তারপর থেকেই হাতি তার করিডোর দিতে পারছে না বলেই এদিক ওদিক গিয়ে গ্রামে ঢুকে চা বাগানে ঢুকে আক্রমণ করছে। আপনি কি ভবিষ্যতে চা বাগানের সঙ্গে ম্যানেজমেন্ট বা তাদের মিটিংয়ে করার কোনো চিন্তা ভাবনা? অবশ্যই, যেখানে কেউ না কেউ যারাই যুক্ত আছে বন্যপ্রাণকে রিলেট করে, জঙ্গলকে রিলেট করে, প্রত্যেকের কাছেই আমরা যাওয়ার চেষ্টা করবো। এবং ভাববেন না যে আমি যে মিটিংটা করেছি এটাই হয়তো অন্তিম। আর 2 মাস বা 1.5 মাস পর আপনার আবার একটা রিভিউ মিটিং করবো, আপনাদের মতামত চাইবো। আমরা আপনাদের সকলেরই একটা মিলে একটা টিম করতে চাইছি, যেখানে শুধুমাত্র বন দপ্তর থাকবে না, আপনারা যেন পার্টিসিপেট করে নিয়ে আমাদের সমৃদ্ধ করেন। এই করিডোর কি দখলমুক্ত হবে? আমাদের সরকার আসার পরে কোনো ধরনের কোনো অবৈধ নির্মাণ আমরা করতে দেবো না, একদম বলে দিয়েছি। আপনারা নিজেরাও যদি হয় কোনো অবৈধ কাজ আমাদের জানাবেন, আমরা শক্ত হাতে সেগুলো দখল করব। আর যেখানে চলছে সেটা নিয়ে আলোচনা করব, কোথায় কতদূর কী হয়েছে না হয়েছে। আমি হয়তো 2-4 দিনের মধ্যে পুরো রিপোর্টটা পেয়ে যাবো যে কোথায় অবৈধ কাজ হয়েছে এবং হচ্ছে। চিলাপাতা জঙ্গল লাগোয়াতে এরকম রিসর্ট রয়েছে, মানে পাকা বিল্ডিং, যেখানে সুইমিং পুল অব্দি তৈরি করা আছে বেআইনিভাবে। সেইগুলোকে
এগুলো নির্মাণ হয়েই চলছে। হ্যাঁ হয়ে চলছে, রানিং যেটা থাকলে আমাকে জানাবেন, আর আমি হিসাবটা চাইবো কত অবৈধ কাজ নির্মাণ টির্মাণ হয়েছে না হয়েছে, কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর সবটাই আমরা খতিয়ে দেখছি। হ্যাঁ ক্ষতিপূরণ বৃদ্ধির একটা প্রশ্ন উঠে এসছে ক্রস ড্যামেজ যে যে ডিমান্ডগুলো আপনারা রেখেছেন, সবাই মিলে যারা রেখেছে, সবগুলা নিয়ে থরোলি আমরা আমাদের ডিপার্টমেন্টে আলোচনা করবো। ঘাবড়ানোর কোনো কিছু ব্যাপার নেই, যতটুকু হয় সবটাই আলোচনা উঠবে। হ্যাঁ আপনি একটা ভালো বক্তব্য রেখেছেন, যেটা সার্কিট ট্যুরিজম, বক্সা, জলদাপাড়া এবং কুচবিহার কেকড়ে, এটা কীভাবে এগোবে? হ্যাঁ অবশ্যই, আপনারা তো প্ল্যানটা দিচ্ছেন এবং আমি সত্যি ভীষণ সমৃদ্ধ হয়েছি আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত নেওয়ার জন্য। আমি প্ল্যানও করেছিলাম, আরও অনেক আমার এক্সট্রা আরও অনেক কিছু চেপে আছে। এই পর্যটনকে ছাড়া কোনো মতেই কিন্তু এখানে কিছু করা সম্ভব না। চা ছাড়া আর কিছুই না, একমাত্র ট্যুরিজম সেক্টর আছে। আমরা সেটা অবশ্য গুরুত্ব দিচ্ছি, সেক্ষেত্রে বন দপ্তর বিশেষ করে উত্তরবঙ্গে ভাইটাল রোল প্লে করছে। আমি চাই না যে ট্যুরিজমটাকে নিয়ে বন দপ্তরের মধ্যে একটা ক্লাস হোক, তার জন্য বারবার আমি ট্যুরিজম কথা বলছি। দাদা